যদি কারো কলিজার ভিতরে লাগে তা আমারও কোনো সমস্যা, জোরে বলেন। উকবা ইবনে আবি মুঈত কাফের বেঈমান, সে রাসূলকে দাওয়াত দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দেওয়ার পরে রাসূল দাওয়াত কবুল করলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় একটা লোক 3 বছর 4 বছর ইমাম সাহেবের পিছনে লাইগা থাকে, জোরে বলেন ঠিক কিনা? কইলো ঠিক, না কইলো ঠিক। কিন্তু ইমাম সাহেবের পিছনে লাইগা থাকা সত্ত্বেও রমজান মাসে ঠিককা দাওয়াত দেয়। কেমনে দাওয়াত দেয়? কথা মনে হয় বুঝেন না ওমর আলী ভাই? মানিজ্যতের ভয়ে ঠিককা কি দেয়? দাওয়াত দেয়। এখন মসজিদ কমিটি বলে আপনি হারবাদ গেলেন কে? হ্যাঁ না, আপনি বিরুদ্ধে কথা কয়। কিন্তু ইমাম সাহেব যে ওর বাড়িতে গেছে এটার একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন। হের ভাই দাওয়াত খাইতে গেল দোষ, না খাইতে গেল কি দোষ? গেল কি না গেলে কি আপনি গেলেন না কে লেগে? আর গেলে কি আপনি গেলেন কে লেগে? মুহতারাম হাজিরিন, বুঝাইবার জন্য বলতেছি, ইমাম সাহেব কোনো না কোনো উদ্দেশ্যে ওই ভাইয়ের বাড়িতে দাওয়াত নিছেন। যেরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকবা ইবনে আবি মুঈতের দাওয়াত নিলেন কোনো না কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য। আর ইমাম সাহেবের দোষ এত বেশি, উদাহরণস্বরূপ শুক্রবার দিন 2-3টা দাওয়াত থাকে, জোরে বলেন থাকে, আলহামদুলিল্লাহ। যদি ইমাম সাহেব কোনো বাড়িতে দাওয়াত খাইতে যায়, যদি আস্তে আস্তে আড়ে তো কব দেখ খুজুরে মনে হয় বেশি খাইছে, জোরে কন। আর যদি একটু তাড়াহুড়া করে আড়ে তো দাওয়াত মনে আরেকটা আছে, বানাই কেছি, জোরে কন না কে। আর যদি মনটা খারাপ থাকে কইব মনে হয় টেয়া দেয় না। আর যদি মনটা ফুলফুলা থাকে মনে হয়, আমার কথা মনে হয় বুঝেন নাই? ইমাম সাহেব জোরে আটলো দোষ, আস্তে আটলো দোষ, হাসি দিল দোষ, রাগ হইল কি? জোরে বলেন ঠিক কিনা? আপনার রাগ হয়েছেন? রাগ হইলে আমার বয়ানের শেষে হাদিয়া মাদিয়া দিয়ে যায়। ভাইয়েরা আমার, বুঝাইবার জন্য বলতেছি, হাসির খুরাক না। উকবা ইবনে আবি মুঈত সে ব্যবসার মধ্যে ভালো লাভবান হয়েছে। সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে দাওয়াত দিতে গিয়া পয়গম্বরকে সামনে পয়সার বলে, মুহাম্মদ আপনাকে আমি একটু দাওয়াত দিলাম, আপনি আমার বাড়িতে যাইবেন। পয়গম্বর বলে, আলহামদুলিল্লাহ আমি তোমার বাড়িতে যাব। তৎকালীন সময়ে পয়গম্বর ওনার বাড়িতে গেলেন, গিয়ে খানার প্লেটের মধ্যে বসলেন, খানার লোকমাটা মুখের মধ্যে তুলবেন। তৎকালীন সময় একটা হালত এমন ছিল, কেউ যদি কারো বাড়িতে যাইতো আর ওই ব্যক্তিরা যদি খাবার রাইখা না খাইয়া চলে আসতো, তাহলে এটা তৎকালীন সময়ে সে নিজেকে নিজে বেজ্জতি মনে করত, নিজেকে নিজে অসম্মানী মনে করত। এরকম ভাবে মানুষ বলবে, মুহাম্মদ কেন তোমার প্লেটের মধ্যে খাবার খায় নাই? মুহাম্মদ কেন তোমার খাবার খায় নাই? মনে হয় তোমার খাবারের মধ্যে সমস্যা আছে। এবার আল্লাহর পয়গম্বর খাবারটা এরকম ভাবে মুখের মধ্যে নিবে বাপ। এমন সময় উকবা ইবনে আবি মুঈতের চেহারার দিকে তাকায় রইছে, জোরে বলেন আল্লাহু আকবার। ২৫০০ মুসলমানের দল, একটু বুঝাইবার জন্য বলতেছি, উকবা ইবনে আবি মুঈত দৌড়াইয়া আসছে। দৌড়াইয়া আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন খাবার খাইতেছেন না? বলে, আমি খাবার খাবো, একটা শর্ত আছে, জোরে বলেন আল্লাহু আকবার। উকবা ইবনে আবি মুঈত কয়, কথা কি ভালো লাগতেছে না আপনাকে মসজিদের হুজুর দিকা? উকবা ইবনে আবি মুঈত কয়, মুহাম্মদ তোমার একটা শর্ত, তুমি যদি ২-৩ হাজার শর্ত দাও আমি মানতে রাজি। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম
মুহাম্মদের কানটা টান্দা দইরা কয় 2-3 হাজার শর্ত দিলে আমি রাজি। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহর পয়গাম্বর বলে, হে উকবা ইবনে আবি মুঈত, 2-3 হাজার শর্ত মানা লাগবে না, আমি তোমার খানা খাবো একটা শর্ত আদায় করলে। যে শর্তটা কি? সেই শর্তটা হলো তুমি আমার এই সময় এই বসা অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। উকবা ইবনে আবি মুঈত কয়, মোল্লার দি বুদ্ধি বালা, মোল্লায় কামটা করছে কি এর মধ্যে কি কাম করছে? এখন উকবা ইবনে আবি মুঈত বাস এটা কোনো বিষয় হইলো? আপনি একবার কাম 100 বার পড়বেন। মুহাম্মদ কয় একবারই পড়ার দরকার, 100 বার পড়ার দরকার নাই। এমনে মুহূর্তে কালিমা পয়রা সামনে বৈশা রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়া শুনি, আল্লাহর পয়গাম্বর মুখের মধ্যে খাবার দেয় না। কেউ কেউ বলেন খাবারটা প্লেটের মধ্যে রাইখা আকাশের দিকে তাকাইয়া উকবা ইবনে আবি মুঈত তার হাতটা ধইরা বলে, এই মক্কার কাফের বেঈমানেরা শোনো, কিছুক্ষণ পূর্বেও এই উকবা ইবনে আবি মুঈত জাহান্নামের অধিবাসী ছিল। এই মাত্র কালিমাটা পয়রা, এই মাত্র ইসলাম গ্রহণ কইরা, ইসলাম ধর্ম গ্রহণ করিয়া, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করিয়া, আমি পয়গাম্বরকে রাসূল বলে স্বীকার করিয়া জান্নাতের মেহমান হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার প্রাণ ভরে খাবার খাইলেন। খাবার খাইয়া রাসূল বাড়িতে গেলেন। মুহতারাম হাজরিন, উকবা ইবনে আবি মুঈতের ক্লোজ বন্ধু ছিল উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ বিকালবেলা আইসা কয়, কিরে তুই কামটা করলি কি? তুই যে মুহাম্মাদের সামনে কালিমা পড়ছস, একটা কাম করলি। কারে? আমি কি আসলে কালিমা পড়ছি? আমি পলিটিক্সের কালিমা পড়ছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মিয়া, আমি কি আমগো মাহফিলে এমনি গেছি? আমি আমার স্ত্রীকে দেখাইবার জন্য মাহফিলে গেছি, আমি আমার ছেলেকে দেখাইবার জন্য মাহফিলে গেছি, আমি আমার পরিবারকে দেখানোর জন্য মাহফিলে গেছি, আমি আমার বাবাকে সন্তুষ্ট করার জন্য মাহফিলে গেছি। আমাদের সমাজেও আজকে পলিটিক্সের টুপি পরে কিনা? জোরে বলেন। নির্বাচনের আগে পলিটিক্সের টুপি পরে কিনা? পলিটিক্সের পাঞ্জাবি পরে কিনা? পলিটিক্সের নামাজ পড়ে কিনা? মুহতারাম হাজিরিন, তারা উকবা ইবনে আবি মুঈতের চাইতে কোন দিক দা কম? মুহতারাম হাজিরিন, বাংলাদেশে এমন কোন জেলা নাই আমি অদম যাই নাই, বিভিন্ন অঞ্চলের মধ্যে দেখছি। আমাদের বাড়িতে 2500 এই খাক্কান্দা ইউনিয়ন, অনেক সময় দেখা যায় এই সময়ে ক্ষেত থেকে মাটি আই না বাড়ির সামনে টিলা দিয়ে রাখিনি। জোরে বলেন কে লেগে কোন তো বর্ষাকালে ঘর লেফার লেগে। জানেননি আপনারা, নির্বাচনের আগে সালাম আর সালাম, যেখানেই যায় সেখানেই সালাম। গভীর রাতে রাস্তা দিয়ে হাঁটে, অনেক সময় তাল গাছের সাথে মুসাফা করে। জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় খেজুর গাছের সাথে মুসাফা করে, বাড়ির উঠান দিয়া অনেক সময় হাঁটে। এ সামনে টিলা পাইছে, টিলার সামনে প্রার্থী মোনাজাত দইরা বইছে। জোরে বলেন ঠিক কিনা? মোনাজাত দইরা দোয়া করে। একটু পরে 7 বছরের বাচ্চা আইসা বলে, আপনি এখানে কি করেন? কয়, তোমার আব্বার কবর জিয়ারত করতেছি। বলে, আমার আব্বাই তো ঘরের মধ্যে ভাত খায়। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকের এই মাহফিলে যদি
দুনিয়ার কোনো ভাইকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো বন্ধুকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো বন্ধুকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো মাকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো বাবাকে সন্তুষ্ট করার জন্য নয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা আসতে পারি, বসতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কেন্দ্র করে, এই মাহফিলের বসাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল